Hey guys, this is Rida and welcome to my channel. তো guys, কালকে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করলো যে ব্রো অন্তরাত্মার গানে রিঅ্যাক্ট করো। তো ব্রো দিস ইজ ফর ইউ। ওকে, তো লেটস স্টার্ট। 3 2 1। দাঁড়াও একটুখানি ওয়েট করো গাইস। চার বছর আগের হিসাবে শাকিব খান কিন্তু অনেক হ্যান্ডসাম লাগছে। শাকিব খানের লুকও অনেক সুন্দর লাগছে। এই মুভিটা 4 বছর আগে আপলোড, গাইস এই মুভিটা যদি 4 বছর আগে মুক্তি দেওয়া হতো তো ভালো কিছু করতো। উড়ে যাওয়া মেঘের মতো এলোমেলো স্বপ্ন যত, তুমি নামের গল্পটাতে আশা জ্বালাম। কি করে বোঝাই তোমায়, দিয়েছো বদলে আমায়, মিশে গেছো এই আমারই অন্তরাত্মা। কি করে বোঝাই তোমায়, দিয়েছো বদলে আমায়, মিশে গেছো এই আমারই অন্তরাত্মা। অন্তরাত্মা অন্তরাত্মা। ঠিকানা পেলো তোমার মায়াবী চাহনিতে জড়িয়ে। শাকিব খানকে অসাধারণ লাগতেছে। 4 বছর আগে শাকিব খানের লুক কি ছিল, অসাধারণ লাগতেছে, অসাধারণ। গেলাম আধার ছিলাম পড়ে, নিয়েছো তুমি গড়ে গানটাও ভালো, খারাপ না। স্বর্গ যেন খুঁজে পেলাম। কি করে বোঝাই তোমায়, দিয়েছো বদলে আমায়, মিশে গেছো এই আমারই অন্তরাত্মা। কি করে বোঝাই তোমায়, দিয়েছো বদলে আমায়, মিশে গেছো এই আমারই অন্তরাত্মা। অন্তরাত্মা অন্তরাত্মা। নাইস, কি লাগতেছে গাইস, শাকিব খানকে অসাধারণ লাগতেছে, দারুণ লাগতেছে, দারুণ একটা শট। নিয়ম ভেঙে সেজেছি তোমার রঙে, আদুর হাত ছানিতে হয়েছি নিলাম। মিলেছো মনের সাথে, ছুঁয়েছো প্রেমের হাতে, নিজেকে তো মাতে সঁপে দিলাম।
গাইস খারাপ ছিল না, গানটা ভালোই ছিল। আর শাকিব খানের লুকটা এখানে অসাধারণ ছিল। 4 বছর আগে শাকিব খান তো ভালোই ছিল, মানে 4 বছর আগে যে শাকিব খান যেসব মুভি বানাইতো তার তুলনায় অনেক সুন্দর ছিল। এই মুভিটা ওই সময় মুক্তি দেওয়া উচিত ছিল, রাইট? আমি বুঝলাম না যে কেন ওই সময় মুক্তি দেয় না, আর এখন এই বরবাদের সাথে ক্লাশ করার কি মানে বুঝলাম না আমি। এটা খুবই ভুল সিদ্ধান্ত বরবাদের সামনে আসা। যাই হোক, আমার ভালোই লাগছে গানটা। গানের সিঙ্গারকে আমি জানি না, কিন্তু গানটা ভালোই গাইছে, রাইট? লিরিক্সও ভালো ছিল। আর শাকিব খানের অ্যাক্টিং এবং নায়িকাকে আমার খুব একটা ভালো লাগেনি, রাইট? যাই হোক, আজকে এইটুকুই।